প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। প্রশ্নমান 2। 1 নম্বর প্রশ্নটি হলো ওয়াশিয়ারিজম বলতে কি বোঝায়। 2 নম্বর প্রশ্নটি হলো সাকুলত কাদের বলা হতো। 3 নম্বর প্রশ্নটি হলো ইন্টেন্ডেন্ট কাদের বলে। 4 নম্বর প্রশ্নটি হলো ফিজিওক্র্যাটস কাদের বলা হতো। 5 নম্বর প্রশ্নটি হলো লেতর দ্য ক্যাশে কি। 6 নম্বর প্রশ্নটি হলো টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়। এই প্রশ্নটি আবার মাঝে মাঝে পরীক্ষার 4 নম্বরেও আসতে পারে, তাই তোমরা একটু বড়োভাবে প্রশ্নের উত্তরটি মুখস্থ করে রাখবে। 7 নম্বর প্রশ্নটি হলো ব্রান্স উইক ঘোষণা কি। 8 নম্বর প্রশ্নটি হলো অ্যাসাইনেট কি। 9 নম্বর প্রশ্নটি হলো সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝায়। 10 নম্বর প্রশ্নটি হলো কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। 11 নম্বর প্রশ্নটি হলো লাল সন্ত্রাস ও শ্বেত সন্ত্রাস বলতে কি বোঝো। এখন আমরা প্রশ্নমান 4 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো বাস্তেল দুর্গের পতন টিকা লেখো। 2 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। 3 নম্বর প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকার বিবরণ দাও। 4 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো দৈব রাজতন্ত্র। 5 নম্বর প্রশ্নটি হলো ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 6 নম্বর প্রশ্নটি হলো টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব। প্রশ্নমান 5 নিয়ে এখন আমরা আলোচনা করব। 1 নম্বর প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্নটি হলো ফরাসি বিপ্লবের কারণগুলি লেখো। আর এর সেকেন্ড কোশ্চেনটি হলো ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্নটি হলো বিপ্লবের যুগে ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি হলো অভিজাতরা কেন বিদ্রোহ করেছিল। আর এর সেকেন্ড প্রশ্নটি হলো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন। এইসব প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়ে যাও, অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে।